একবার এই দুধ পরোটা তৈরি করে খেয়ে দেখো, এটি এতই নরম আর সুস্বাদু হয়, মুখে দিলেই গলে যাবে। আর এটা 3-4 দিন পর্যন্ত রেখে দিলেও নরম আর সফট থাকবে এরকমই। এই পরোটা সত্যি দুর্দান্ত খেতে লাগে এবং শুধু শুধু এই পরোটা খাওয়া যাবে, এতই টেস্টি হয় এই পরোটা। আর দেখতেই পাচ্ছ কতটা নরম আর সফট হয়েছে এই পরোটা। তাহলে চলো ঝটপট দেখে নিই দুধ পরোটা কিভাবে তৈরি করতে হয়। তো তার জন্য সবার প্রথমে আমাদের একটি কড়া নিয়ে নিতে হবে, আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তো আমি এখানে মেজারিং কাপ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির নর্মাল যে কাপ চা খাওয়ার হয় সেটা দিয়েও দিয়ে দিতে পারো। তো 1 কাপ জল দিতে হবে, আর এখানে 1 কাপ দুধ দিতে হবে। সমান সমান 1 কাপ জল আর 1 কাপ দুধ এখানে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে আমাদের। এবার এখানে 1/2 কাপ আমি সুজি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সুজি দিয়ে ভালো করে এবার এটা মিশিয়ে নিতে হবে এইভাবে। সুজির সাথে ভালো করে দুধ আর জলটা মিশিয়ে নিয়ে এবার সামান্য একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না সুজিটা একটা মণ্ড মতন তৈরি হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ নুন একটু, আর 1 চামচ চিনি। এরপরে এই নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে এবার এটাকে আমাদের নাড়তে নাড়তে এইভাবে ফোটাতে হবে। আস্তে আস্তে যত ফুটতে থাকবে সুজিটা ঘন হয়ে আসবে। তো এইভাবে সুজিটা একদম যখন এইরকম মণ্ড তৈরি হয়ে আসবে আর কড়া থেকে একদম আলগা হয়ে ছেড়ে আসবে এরকমভাবে, ততক্ষণ আমাদের এটাকে নাড়িয়ে যেতে হবে। আর যখন এরকম কড়া পুরো পরিষ্কার হয়ে এটা এরকম মণ্ড একটা তৈরি হয়ে আসবে, এরপরে এটা আমাদের একটি থালার মধ্যে বার করে নিতে হবে ঠিক এইভাবে। আর এখন এটিকে একটু ছড়িয়ে নিয়ে সম্পূর্ণভাবে আমাদের এটা ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবে একটু ছড়িয়ে পাখার তলায় রাখলেই এটা তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো যতক্ষণ এটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই পরোটার সাথে খাওয়ার জন্য একটি আলুর তরকারি তৈরি করে নেব, কারণ পরোটা লুচির সাথে আলুর তরকারি খেতে ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে উপোসের দিনেও এই পরোটা তৈরি করে এবং এই রকম ধরনের আলুর তরকারি তৈরি করে খাওয়া যেতে পারে। তো এখানে কিছু আলু আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখানে প্রয়োজন অনুযায়ী যতটা দরকার ততটা সেদ্ধ আলু নিয়ে নিতে হবে। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে তরকারি তৈরি করতেও সুবিধা হয়, সময়ও কম লাগে। আর বিশেষ করে এই আনন্দ উৎসবের দিন যখন রান্নাঘরে বেশিক্ষণ ধরে রান্না করতে ইচ্ছা করে না, তখন এই আলু একটু সেদ্ধ করা থাকলে ঝটপট এইরকম আলুর তরকারি করে নেওয়া যেতে পারবে। তো এখানে আলুগুলো ছাড়িয়ে নেবার পর খোসাটা, এরপরে এরকমভাবে ডুমো ডুমো করে আমি এই সব আলুগুলো কেটে নেব। তো এই যে এইভাবে ডুমো ডুমো করেই আলুগুলো আমি কেটে নিচ্ছি, যেহেতু এটি আলুর তরকারি হবে সেই কারণে। তো এখানে আমার সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এবার একটি মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর সামান্য 1-1.5 ইঞ্চি মতন আদা। তো এই টমেটোটা আর আদাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে যে কুড়ানি পাওয়া যায় কিংবা গ্রেটার পাওয়া যায় তার মধ্যেও তোমরা টমেটো আর আদাটা একটুখানি ঘষে নিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। এইভাবেও পেস্ট তৈরি করে নিয়ে যেটা হচ্ছে এই আলুর তরকারিতে ব্যবহার করা যেতে পারবে। তো এইভাবে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখানে। আর এবার একটি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ। এখানে সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করা যাবে। যদি উপোসের দিনে খেতে হয় তাহলে এখানে সাদা তেলের বদলে ঘি দিয়েও তৈরি করা যাবে। আর সামান্য ছোট 1 চামচ তেল দিলেই যথেষ্ট। আর একটা শুকনো লঙ্কা এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। তো এটা আমি 5 ফোড়ন দিয়ে করছি, কারণ আলুর তরকারি 5 ফোড়ন দিয়ে করলে খেতে খুবই সুস্বাদু হয়, যেহেতু এর মধ্যে আর কোনো রকম মশলা ব্যবহার হবে না সেই কারণে। কিন্তু 5 ফোড়নের বদলে এখানে জিরে ফোড়নও দেওয়া যেতে পারে। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আদা আর টমেটো বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। আদা টমেটো বাটাটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর এরপরে যখন এই আদা
আর এই টমেটো বাটাটা একটু ফুটতে আরম্ভ করবে এইরকমভাবে। এই সময় এখানে আমি দিয়ে দেবো সামান্য স্বাদ মতন নুন, যতটুকু প্রয়োজন টেস্ট অনুযায়ী নুন এখানে আমি দিয়ে দিয়েছি। তাতে টমেটোর কাঁচা ভাবটাও কেটে যাবে তাড়াতাড়ি, আর ভালো করে নুনটা মিশেও যাবে এই মশলার সাথে। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে, এটা কিন্তু কষানো হবে না বেশি, একদমই কষাবো না, জাস্ট একটু নুনটা দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আলু সেদ্ধগুলো দিয়ে দিয়েছি। আলু সেদ্ধগুলো দিয়ে এই টমেটোর সাথে আলু সেদ্ধগুলোকে ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে এইভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো ভালো করে এইভাবে আলুর সাথে এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমাদের। তবে এটা কষানো হবে না, কষাবো না এটা, যেহেতু এটা একদম সিম্পল একটা আলুর তরকারি, এখানে কোনো হলুদ অথবা অন্যান্য কোনো মশলা ব্যবহার হবে না। তাই এখানে শুধু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ যার ঝাল খাবার প্রয়োজন হবে সেই কাঁচা লঙ্কাগুলো ডলে খেতে পারবেন সেই জন্য। এবার এখানে আমি হাফ গ্লাস মতন জল কিংবা 2 কাপ মতন জল আমি এখানে দিয়ে দিলাম। তো সামান্য একটুখানি এটা ফুটলেই আলুর তরকারি রেডি হয়ে যাবে, কারণ আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই একদমই সময় লাগবে না। তো এইভাবে কোনো রকম মশলা ছাড়াই আলুর এই তরকারি দুর্দান্ত খেতে হয়। অবশ্যই এই আলুর তরকারি লুচি অথবা পরোটা কিংবা রুটির সাথে তৈরি করে দেখো, ভীষণ ভালো লাগবে। জাস্ট এটাকে হালকা করে একটু ফুটিয়ে নেব, এই ঝোলটা যথেষ্ট, কারণ এই তরকারিটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটাও টেনে নিয়ে একদম তরকারিটা বেশ সুন্দর গায়ে মাখা হয়ে আসবে। তো ব্যাস একটু ফুটিয়ে নিয়েই এখন এটা আমি সাইডে নামিয়ে রেখে দেবো, কারণ আলুর তরকারি আমাদের রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলে কাঁচা লঙ্কা এবং সমস্ত মশলার গন্ধ ভালো মতন আলুর মধ্যে চলে যাবে। এবার যে আমরা সুজিটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি 2-3 চামচ এখানে ময়দা মেশাচ্ছি। ময়দার বদলে এখানে আটা মেশানো যেতে পারে, যারা ময়দা খেতে চান না তারা এখানে আটা মেশাতে পারেন। তো আমি এখানে 2-3 চামচ ময়দা দিয়ে তারপরে ভালো করে এই সুজির সাথে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে এইভাবে। তো খুব ভালো করে সুজির সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজির মধ্যে সমস্ত কিছু দেয়াই আছে, তাই আর কিছুই দেওয়ার প্রয়োজন নয়, শুধু একটু ওই ময়দার সাথে সুজিটাকে মাখলেই খুব সুন্দর মতন একটা ডো আমাদের তৈরি হয়ে যাবে পরোটা তৈরি করার জন্য। প্রয়োজন হলে অল্প হাতের মধ্যে একটুখানি ময়দা অথবা একটু তেল মাখিয়ে নিলে এই ডোটা তৈরি করতে আরও সুবিধা হবে। ব্যাস এইরকমভাবে ময়দার সাথে এই ডোটা তৈরি করে নেওয়ার পর এবারে আমাদের পরোটার লেচি তৈরি করে নিতে হবে। তো এখানে যেমন পরোটা তৈরি করবে সেই অনুযায়ী লেচি তৈরি করে নিতে পারো। আমি একটু বড় বড় করে লেচি তৈরি করছি, তার কারণটা কি সেটা আমি পরে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিংবা জানাচ্ছি আমি। তো আমি দেখো বেশ একটু বড় বড় সাইজের লেচি এখানে তৈরি করছি। তো অল্প অল্প করে ময়দা লাগিয়ে আমি এরকম বড় বড় করে লেচিগুলো গোল করে রেখে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, চাকির মধ্যে একটুখানি ময়দা অথবা আটা দিয়ে যেমনভাবে আমরা পরোটা বেলি সেরকমভাবেই বেলে নিতে হবে এখানে। তো এইভাবে তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারো, যদি তেল দিয়ে বেলতে সুবিধা হয় তাহলে তেল দিয়েও বেলা যেতে পারে। তো এইভাবে বেলে নেবার পর এই পরোটাটা তো মোটামুটি একটু প্রমাণ সাইজে বেলে নিতে হবে এখানে। আর খুব বেশি পাতলাও করবে না, খুব বেশি মোটাও না, মোটামুটি এইরকমভাবে পরোটাটা বেলার পরে একটা টিফিন কৌটোর ঢাকনি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। তাহলে একদম খুব গোল আর খুবই সুন্দর দেখতে পরোটা তৈরি হবে। তবে এটা এই স্টেপটা পুরোপুরি অপশনাল হচ্ছে, কারণ এটা চাইলে করতে পারো, নালে কোনো দরকার নেই এই স্টেপটা করার। ডাইরেক্ট যেরকম পরোটা বেলি আমরা সেরকমভাবে বেলে শিখে নিলেই হবে। কিন্তু এই যে কত সুন্দর একটা গোল দেখতে হয়েছে বলে আমি এইভাবে টিফিন কৌটোর ঢাকনি দিয়ে এটাকে কেটে নিলাম। এই যে এইভাবে আমি এখন পরোটাগুলো চাটুর মধ্যে একটা একটা করে বেলবো, আর একটা একটা করে বেলে দিয়ে দেবো চাটুতে। চাইলে একসাথে 3-4টে পরোটা, যেমন আমরা পরোটা ভাজি সেইভাবেও ভাজা যেতে পারে, অথবা একটা একটা করেও ভাজা যেতে পারে। তো আমি এখানে একসাথে 3-4টে পরোটা ভেজে নেব, কারণ এই পরোটা শক্ত হয়ে যাবারও ভয় নেই। আর যেটা হচ্ছে, এই পরোটা একসাথে 3-4টে ভাজলে আটকে যাবারও ভয় থাকবে না। সেই কারণে
আমি একসাথেই 3-4টে পরোটা ভেজে নেব। তো এইভাবে এই পরোটাটাকেও আমি তৈরি করে নিলাম, আর ওদিকে চাটুতে আঁচটা কমিয়ে রেখেছি। তো এক পিঠ সেঁকতে সেঁকতে আর একটা পরোটা আমার আবার বেলা হয়ে গেল এখানে। এবার এটাকে এই যে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার ওই যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিলাম। আবার এটাকে উল্টে দিয়ে আরেকটা পরোটা এর ওপর দিয়ে এইভাবেই আমি পরপর 3-4টে পরোটা একসাথে সেঁকে নেব। এইভাবে পরোটার দুই পিঠ যখন হালকা মতন একটু দাগ ধরে আসবে তখন অল্প অল্প করে তেল অথবা ঘি দিয়ে এই পরোটাগুলো আমাদের সেঁকে নিতে হবে কিংবা ভেজে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে আমি পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি। এই যে কত সুন্দরভাবে কিন্তু এই পরোটাগুলো একসাথে 3টে পরোটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর রঙও ধরেছে। আর একইভাবে আমি বাকি যে কটা পরোটা ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। আর কত সুন্দর এর মধ্যে রং ধরেছে, একটু কাঁচা ভাবও নেই, কিন্তু এগুলো প্রচণ্ড নরম তুলতুলে, খুবই সফট আর সুন্দর পরোটা এগুলো। তো এইভাবে এই ব্যাচটাও আমি ঝটপট করে ভেজে নিলাম। এই যে এখানে আমি একসাথে 4টে পরোটা ভেজে নিয়েছি। তো এখানে পরোটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই পরোটাগুলি, আর একদম নরম সফট পরোটা তৈরি হয়েছে। এবং এই পরোটা 3 দিনও যদি রেখে দেওয়া যায়, 3 দিন অবধি এই পরোটা কিন্তু এরকমই নরম থাকবে। অবশ্যই ঢেকে রাখতে হবে, তাহলে দেখবে এই 3 দিন অবধি এই পরোটা কিন্তু নরম থাকছে। আর যদি ফ্রিজে রাখতে হয় এই পরোটা, তাহলে ভালো করে কাগজে মুড়ে এয়ারটাইট কন্টেনারে মুড়ে ফ্রিজে রেখে দিলেও এই পরোটা নরম থাকবে, এবং যেই গরম করবে আবার দেখবে এই পরোটা নরম হয়ে গেছে এইভাবেই। তো এইভাবে একবার দুধ সুজির পরোটা তৈরি করে দেখো, ভীষণ ভালো খেতে লাগবে। আর এখন এই আলুর তরকারির সাথে নরম নরম দুধ সুজির এই পরোটা সার্ভ করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই নরম নরম এই দুধ সুজির পরোটা খেয়ে দেখো, যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগে, শুধু আলুর তরকারি না, এটা মাংসর সাথে দিলে কিংবা অন্যান্য কোনো তরকারি, আলুর দমের সাথেও ভালো লাগবে। তাহলে আজকের এই পরোটা আর আলুর তরকারির রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে আবারও তোমাদের সাথে শেয়ার করব নতুন নতুন ভালো ভালো কিছু রেসিপিস।